আপনি কি ওজন কমাতে চাইছেন? আপনি কি জানেন সকালের প্রথম খাবারই হতে পারে আপনার ওজন কমানোর প্রথম ধাপ? কিভাবে? আজকে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। অনেকেই আছেন কি করেন, সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ করে যান। যখন আমি পেশেন্ট কাউন্সিলিং করি তাদের প্রত্যেকেরই বক্তব্য, ম্যাডাম ব্রেকফাস্ট করি আমি 10টা-11টার সময়। এটা কিন্তু সবার আগে আপনার জন্য ভুল। আপনি যদি ওয়েট লস জার্নিতে যুক্ত হতে চান বা ওজন কমাতে চান, তার জন্য কিন্তু আপনাকে টাইমে ব্রেকফাস্ট করতে হবে এবং সেই ব্রেকফাস্টই হতে হবে প্রোটিন সমৃদ্ধ। আজকে এমনই কয়েকটি খাবারের নাম আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনারা কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতার সাথে যদি সেই খাবারগুলো রোজকারের খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন, ধীরে ধীরে কিন্তু আপনার ওয়েটটা কমতে থাকবে। আপনি বুঝতেই পারবেন আপনার ওয়েটটা ডে বাই ডে রিডিউস হচ্ছে। ফার্স্ট যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ওটস। আমরা হয়তো অনেকেই জানি ওটসটা আসলে কি। এটা একটা সিরিয়ালস। ওটস কিন্তু কি করে, অল্প করে খেলেই আমাদের পেটকে ভারী রাখতে বা পেটটা ভরিয়ে রাখতে সাহায্য করে। এর ভেতর প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিশন রয়েছে, এর ভেতর প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ। সুতরাং আপনারা যদি মনে করেন সকালের খাবারে ওটস রাখবেন বা ওটস স্মুদি রাখবেন বা ধরুন ওটসের চিলা রাখবেন, অবশ্যই রাখতে পারেন। অল্প খাবেন, দেখবেন অটোমেটিক্যালি পেট ভরে যাবে। এবং তার পাশাপাশি অবশ্যই জলকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিম। ডিম কি? ডিম হচ্ছে একটা উচ্চমানের প্রোটিন। আমি ওই প্রথমেই বললাম প্রোটিনকে সবার আগে গুরুত্ব দিতে হবে। ডিমে রয়েছে অ্যালবুমিন। একটা ডিমে মোটামুটি 6 গ্রাম মতো প্রোটিন পাওয়া যায়। প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করুন একটা সেদ্ধ ডিম রাখার, লবণ দিয়ে নয়, একটু গোলমরিচ দিয়ে ডিমটা খান। দেখবেন ডে বাই ডে আপনার ওয়েটটা কিন্তু সহজেই রিডিউস হবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইয়োগার্ট। গ্রিক ইয়োগার্ট যেটা পাওয়া যায়, দেখুন এই গ্রিক ইয়োগার্টের ভেতর প্রচুর পরিমাণে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স রয়েছে। আপনারা এরকমও করতে পারেন, ধরুন ওটসের সাথে গ্রিক ইয়োগার্ট মিশিয়ে খেলেন, তাতেও কিন্তু অনেক বেশি হেল্প পাবেন। বা এরকম করতে পারেন, খই, মাখানা এবং দই একসাথে স্মুদি বানিয়ে নিলেন, মানে মিক্সিতে পেস্ট করে নিলেন, সেটা একটা ব্রেকফাস্ট টাইমে আপনারা নিয়ে নিলেন। এটাও কিন্তু খুব ওয়েট লসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের পয়েন্ট যেটা বলবো, ফল, ফ্রুটস। ফ্রুটস আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে সাহায্য করে। বেসিক কিছু ফল আছে ওয়েট লসে সক্ষম, যেরকম পেঁপে, মৌসুম্বি লেবু, কিউই, এই জাতীয় ফলগুলো যদি আপনারা প্রত্যেক দিনের সকালের খাবারে রাখতে পারেন বা ব্রেককে ফার্স্ট করেন ফল দিয়ে, তাহলে কিন্তু সহজেই আপনার জমে থাকা ওয়েটটা ধীরে ধীরে কমতে থাকবে। তারপরের পয়েন্ট আমি যেটা আপনাদেরকে বলবো, সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু। ঠিক আছে, আমরা অনেকেই জানি যে অনেকের ধারণা আছে আলু মানে কার্বোহাইড্রেটের একটা বড় সোর্স, অবশ্যই। কিন্তু এই যে রাঙা আলু অর্থাৎ সুইট পটেটো, মিষ্টি আলুতে কিন্তু তুলনামূলকভাবে এমনি আলুর তুলনায় কিন্তু ক্যালোরি কম থাকে। এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ একটা ভেজিটেবলস। তো এটা কিন্তু আপনারা ওই ব্রেকফাস্ট টাইমে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়ে একটু জাস্ট তেলে শ্যালো ফ্রাই করে কিন্তু খেতে পারেন। এটাও কিন্তু আমাদের ওয়েট লসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরের যে খাবারটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিয়া সিডস। আমরা সকলেই জানি যে চিয়া সিডের ভেতর কি রয়েছে, ওমেগা-3, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড। এটা হচ্ছে গুড ফ্যাট। এই গুড ফ্যাট কিন্তু আমাদের ব্যাড ফ্যাটকে কমিয়ে দিয়ে আমাদের শরীরকে হেলদি রাখতে সাহায্য করে। অটোমেটিক্যালি কিন্তু আপনার শরীর ওয়েট লসে সক্ষম হয়ে উঠবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে বলে রাখি, গ্রিন স্মুদি, সবুজ স্মুদি। এটা কিন্তু আপনার শরীরকে প্রপার ওয়েতে ডিটক্সিফাই করবে। কিভাবে বানাবেন? পালং শাককে একটু সেদ্ধ করে নেবেন, ওর সাথে আপনি অ্যাড করবেন একটু শসা দিতে পারেন, অল্প গাজর দিতে পারেন, একটু লেবুর রস দিলেন, একটু গোলমরিচ দিলেন,
দিয়ে এটাকে জাস্ট মিক্সার বলে ভালো করে পেস্ট করে নিতে হবে। দিয়ে ওপর থেকে একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে এই পালং, চাইলে এর ভেতর একটা আমলকিও দিতে পারেন। তো এটা কিন্তু একটা গ্রিন স্মুদি। তো এই খাবারগুলো যদি আপনারা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় সকালের প্রথম ধাপ থেকে রাখতে পারেন, খুব সহজেই কিন্তু আপনার মেটাবলিক রেট বুস্ট আপ হবে, আপনার শরীর ওয়েট লসে সক্ষম হয়ে উঠবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে, আপনার শরীর কিন্তু প্রপার ওয়েতে ডিটক্সিফাই হবে। সুতরাং এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো মাথায় রেখে ধীরে 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 এগিয়ে চলুন, দেখবেন আপনার ওয়েটও কিন্তু ধীরে ধীরে লস হয়ে গেছে আর কি। তো এরকম ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে। আর যদি কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনি আমাকে এখানে কমেন্ট করতে পারেন। হ্যাঁ, তবে একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, এটা কিন্তু একটা জেনারেল গাইডলাইন শেয়ার করলাম, ম্যান টু ম্যান আলাদা আলাদা কিন্তু খাদ্য তালিকা হয়। সুতরাং যদি কারোর কাস্টমাইজ ডায়েট গাইডলাইন প্রয়োজন হয় আমার সাথে অথবা যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সকলে